আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করার পূর্ব মুহূর্তে আমার আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন যারা দেব দেবীর পূজা করে, যারা লাত মানার ধর্মগুলো যারা মেনে নেয়, যারা আল্লাহকে মেনে নেয় না, তার মানে তোমাকে যারা মেনে নেয় না, তাদের উদ্দেশ্যে বলে দাও, এক নম্বর হলো আসমান এবং জমিনে তাদের কোনো কর্তৃত্ব, কোনো নেতৃত্ব আছে নাকি? বেধর্মীরা কোনো বলতে পারলো না, জবাব দিতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আবার বলুন তাদেরকে, তারা যে এই পৃথিবীতে যতগুলো মূর্তি তারা তৈরি করে, এই মূর্তিগুলোর মধ্যে তারা কি জীবন দিতে পারে? ক্ষমতা আছে? তারা জবাব দিতে পারল না, চুপচাপ হয়ে থাকলো। আমার নবীজি ৩ নাম্বার প্রশ্ন বললেন, নবীজি তাদেরকে বলে দেন, তাদের মধ্যে কি একজন খোদা আছে কি, মানে আল্লাহ আছে কি? তারা ব্যক্তিগতভাবে তাদের ধর্মের একজন স্রষ্টা তারা দেখাতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি তাহলে এখন ওদেরকে এই মেসেজটা পৌঁছাই দাও। আমার সূরাতুল আহকাবের 13 নম্বর আয়াতে কারিমা আমার নবীজির উপর নাজিল করে দিয়ে ওই মেসেজটা তাদের কাছে পৌঁছাইতে বললেন আমার আল্লাহ সুবহানাহু তাআলা। সকলেই আমার সাথে পড়তে পারলে পড়ুন, যারা পড়তে পারেন না তারা মুখটা অন্তত নড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বলুন, ইন্না মানে নিশ্চয়, আল্লাযী মানে যারা, ক্বালু মানে বলল, রব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিল, সুম্মা ইসতাকামু সে রবের প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমি রব্বুল আলামিন তাদের রব, আমি তাদের ইহকালীন পরকালীন জীবনের গ্যারান্টি দিয়ে দিলাম। একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার এই হলো অর্থ। এখানে আয়াতের কারিমার মধ্যে আমরা একটি মাত্র শব্দের প্রতি অটল থাকলে রব, রবের প্রতি অটল থাকলে, অবিচল থাকলে, সে রব্বুল আলামিন বললেন ইহকালীন এবং পরকালীন জীবনে আমি আল্লাহ ওদের গ্যারান্টি, আমি আল্লাহ চুক্তি করে নিলাম, তাদের ইহকালীন পরকালীন জীবন সুখ আর শান্তি, পরকালীন জীবনে তাদের জন্য মুক্তি, জান্নাতের ফয়সালা করে দিয়ে দেব। ধীরে বলেন সুবহানাল্লাহ। শুনবে আগামীকাল সকাল 9টার সময় বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে এখানে রব শব্দটি, এই রব শব্দটি কোথা থেকে এসেছে, এই রব শব্দটি আমরা কোথায় পেলাম? যারা আলেম ওলামা আছেন আমি তাহাকিক করে দিচ্ছি। রব শব্দটি তারবিয়াত শব্দ থেকে এসেছে। তারবিয়াত শব্দের অর্থ হলো লালন পালন করা। তার মানে কোনো ক্ষুদ্রতম জিনিস থেকে পরিপূর্ণ দানে সক্ষম যিনি, তিনি হলেন রব। তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ছিলা প্রাণহীন, তুমি ছিলা মৃত্যু, আমি তোমাকে আবার জীবিত করলাম, জীবিত থেকে তোমাকে মৃত্যু ঘটালাম, মৃত্যুর থেকে আবার তোমাকে জীবিত করে উত্তোলন করব। তুমি ছিলা প্রাণহীন, তোমাকে কেউ চিনত না, তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম
আব্দুর রহিম, তোমার নাম আব্দুল করিম, তোমাকে কেউ চিনতো না। আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে তিল তিল করে বড় করে এই জমিনের মধ্যে নিয়ে এসে আমি আল্লাহ তোমাকে খেলাপতি, তোমাকে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমাদের নাম নিশানা কোনো কিছুই ছিলেন না, আমাদের নাম নিশানা কে দিলেন? আল্লাহ রব্বুল আলামিন। আমরা এই পৃথিবীতে আসার আগে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকলেই ছিলাম আমরা রুহানি জগতে, একটা প্ল্যাটফর্মে আমরা ছিলাম সকলেই। আল্লাহ রব্বুল আলামিন এই রুহানি জগতে এসে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের কি রব নই? আমরা সেদিন সকলেই কোরআন দিয়ে জবাব দিয়েছিলাম। আমরা সেদিন কি দিয়ে জবাব দিয়েছিলাম? আমরা সেদিন কোরআন দিয়ে জবাব দিয়েছিলাম। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোনো ভেদাভেদ ছিল না, সকলে আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহু আকবার বলুন। জি, আপনি আমাদের রব। আমরা রুহানি জগতে আল্লাহর সঙ্গে কি করলাম? চুক্তি করলাম। আমরা চুক্তি স্থাপন করলাম, জি আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। রুহানি জগতে আমরা আল্লাহর সঙ্গে যখন চুক্তি করে ফেললাম, আপনি আমাদের রব, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার সঙ্গে আমার রুহানি জগতে আমার বান্দারা পরিচয় হয়ে গেল, তার মানে আমি রব, আমি তারা আমার সঙ্গে চুক্তি হয়ে গেল। এই বান্দারা দুনিয়ার জমিনে যদি রব শব্দটা না পায়, এ রব ধারাবাহিকতা রাখতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সকলেই পড়তে পারলে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার বলুন। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রুহানি জগতে আমরা রব পেয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিলে রব সেট করে দিলেন, যাতে করে বান্দা যেন রব শব্দটি সর্বদা সর্বস্থানে যেন পেয়ে যায়, বান্দা যেন হতাশ না হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিলে রব সেট করে দিলেন, বান্দা সর্বদা যেন রব শব্দটি স্মরণ করতে পারে। এই জন্য কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ রব সেট করে দিলেন। সকলে আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা যিনি সমগ্র বিশ্ব জাহানের রব, আল্লাহু আকবার বলুন। তার মানে রুহানি জগতে রব পেয়ে গেলাম, কোরআন নাজিলে রব পেয়ে গেলাম, কোরআনুল কারীমের প্রথম সূরায় রব পেয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা প্রথমে রব পেয়ে গেল, কোরআনুল কারীমের শেষে যদি বান্দা রব না পেয়ে যায়, বান্দা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরা সূরাতুল নাস আল্লাহ রব দিয়ে শেষ করে দিলেন। সকলে আমার সাথে পড়তে পারলে পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলুন। এখানেও রব আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বললেন, কোরআনুল কারীমের প্রথমে রব পেয়ে গেল আমার বান্দারা। যদি আমার এই বান্দারা কোরআনুল কারীমের ভেতরে যদি রব শব্দটা না পায়, বান্দারা হতাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমে 178 বার রবের কথা বলেছেন। কোরআনুল কারীমে কতবার রব শব্দটি এসেছে? হ্যাঁ, 178 বার। সম্মানিত ভাইয়েরা আমার, রব শব্দটি রুহানি জগতে পেয়ে গেলাম, রবের সঙ্গে রুহানি জগতে পরিচয় হয়েছে।
কোরআন নাজিলে রবের সঙ্গে পরিচয় হয়েছে, সূরা ফাতিহায় রবের সঙ্গে পরিচয় হয়েছে। আপনারা যখন রুকুতে যান, রুকুতে রব আছে না নাই? সুবহানা রাব্বিয়াল আযীম আছে না নাই? সিজদায় রব আছে না নাই? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন রুহানি জগতে রবের সঙ্গে পরিচয় হয়ে গেছে, কোরআন নাজিলে রবের সঙ্গে পরিচয় হয়ে গেছে, সূরা ফাতিহায় রবের সঙ্গে পরিচয় হয়ে গেল। এমনকি গোটা কোরআনুল কারিমে 178 বার রবের পরিচয় পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা সব জায়গায় রব পেয়ে গেল। এই বান্দারা যদি কবরে গিয়ে যদি রব শব্দটি না পায়, বান্দা হতাশ হয়ে যাবে, বান্দা হতাশ হয়ে যাবে, বান্দা খটকা খেয়ে যাবে। আসলে কি হলো, দুনিয়ায় রব পেলাম, কবরে গিয়ে রব নাই, অন্য কোনো শব্দ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন রুহানি জগতের শব্দটা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কবরের প্রথম প্রশ্ন ফেরেশতারা যেটা করবে, মান রব্বুকা, তোমার রব কে? জীবনে মরণে আছে না নাই রব? কবরে রব আছে না নাই? রুহানি জগতে রব আছে না নাই? কোরআনে রব আছে না নাই? সব জায়গায় রব আছে না নাই? জীবনে মরণে সব জায়গায় রব আছে। সেই রবকে ভোলা যাবে নাকি? সেই রবকে ভোলা যাবে? সে রব ছাড়া অন্য কাউরে গোলামি দাসত্ব করা যাবে? অন্য কোনো আনুগত্য বা অন্য কোনো আল্লাহর দাসত্ব গোলামি করা যাবে নাকি? তাহলে কার গোলামি, তার দাসত্ব করতে হবে? একমাত্র রবের জন্য। রব শব্দটি বিশ্লেষণ করে, রব শব্দটি বিশ্লেষণ করে 5টি অর্থে পাওয়া যায়। কয়টি অর্থে? 5টি অর্থে পাওয়া যায়। 1 নাম্বার হলো স্রষ্টা অর্থে। 1 নাম্বার কি? স্রষ্টা অর্থে। সম্মানিত ভাইরা আমার, রব শব্দটি বিশ্লেষণ করে কোরআনুল কারীমের ভেতরে মোটামুটি ভাবে 5টি অর্থে পাওয়া যায়। 1 নাম্বার হলো স্রষ্টা অর্থে। আল্লাহর পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানব সকল, তোমরা ওই রবের গোলামি দাসত্ব করো যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলেন। তারা ওই রবের গোলামি দাসত্ব করেছে। তোমরা যদি ওই রবের গোলামি দাসত্ব করতে পারো, তোমরাই হয়ে যাবে মুত্তাকি। আরো জোরে বলুন, যিনি সৃষ্টি করেছেন তার গোলামি, তার দাসত্ব ছাড়া অন্য কাউরে গোলামি দাসত্ব করা যাবে? আরো জোরে বলুন, যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। কার গোলামি, কার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাসত্ব করতে হবে। ওই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কাউরে দাসত্ব করা যাবে না। আমরা মসজিদে গোলামি করি কার? আরো জোরে বলুন। আমরা এশার নামাজ পড়েছি কাকে খুশি করার জন্য? কার গোলাম হয়ে এশার নামাজে আমরা দাঁড় হয়েছি? আমরা মসজিদে একমাত্র গোলামি করি কার?
মসজিদে আমরা যখন ঢুকে যাই তখন আমরা গোলামি করার জন্য আল্লাহর জন্য ঢুকে যাই। সেখানে বিএনপি ঢোকে কি ঢোকে না? আওয়ামী লীগ ঢোকে কি ঢোকে না? চরমনাই ঢোকে, জামাত ঢোকে, তাবলিগ ঢোকে, দেওয়ানবাগেরা ঢোকে, আটরশিরাও ঢোকে। ভিন্ন ভিন্ন বাংলাদেশে দলের অভাব নাই। আটরশি কমিউনিস্ট, আমার ভাইরা কত যে দল আছে, সমস্ত দলের লোকেরা মসজিদে ঢোকে কি ঢোকে না? সমস্ত নেতারা মসজিদে ঢোকে গোলামি করে কার? বর্তমান ক্ষমতায় আছেন কে? হ্যাঁ, আরে কথা বলেন না কেন? আওয়ামী লীগ ক্ষমতায় আছেন। আওয়ামী লীগের এক নেতা মসজিদের সামনের কাতারে যে নামাজের জন্য দাঁড় হয়েছেন, ওটা যা বিএমপি দাঁড়াইছেন। বিএমপি বর্তমান বিরোধী দল, কথা বলুন ঠিক কিনা? এখন আওয়ামী লীগ কি বলে? এই বিএমপি করো, তুমি সামনের কাতার থেকে সরে যাও। বলে কি বলে? জামাতকে কি বলে? আমরা আওয়ামী লীগ করি, তোমরা জামাত সরো বলে। তাহলে কি আমরা সকলেই মসজিদে দল মত নির্বিশেষে একে কাতারে ফকির মিসকিন সব মিলে একযোগে ইমামের নেতৃত্বে গোলামি করি কার? মসজিদ থেকে বাইর হয়ে গোলামি করি কার? ধীরে বলেন। হ্যাঁ, গোলামি করি কার? এই সূরা নিসার 36 নম্বর আয়াতের এখন দেখেন। সম্মানিত ভাইরা আমার, মসজিদে গোলামি করি আল্লাহর, মসজিদ থেকে বাইর হয়ে আমরা গোলামি করি তাগুতের। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদ থেকে বাইর হয়ে যারা বিএমপি করি, বিএমপির আইনের কাছে আমরা মাথা নত করি। কথা বলেন ঠিক কিনা? যারা আওয়ামী লীগ করি তারা আওয়ামী লীগের আইনের কাছে মাথা নত করি। যারা জামাত করি জামাতের সংবিধানের কাছে আমরা মাথা নত করি। যারা চরমনাই করে তাদের চরমনাইয়ের সংবিধানের কাছে মাথা নত করে। যারা তাবলিগ করে তাকবিলিবের সংবিধানের কাছে মাথা নত করে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ হয়েছেন কয়টা? আমরা আইন মানি কতগুলা? হ্যাঁ, সম্মানিত ভাইরা আমার, আমরা আওয়ামী লীগ করতে পারি, আমরা বিএমপি করতে পারি, আমরা জাতীয় পার্টি করতে পারি, আমরা চরমনাই করতে পারি, আমরা তাবলিগ করতে পারি, জামাত করতে পারি। এটা হলো ভিন্ন ভিন্ন বিষয়, কিন্তু সকলে গোলামি করে কার? ওই আল্লাহর গোলামি, ওই আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কোন দাসত্ব গোলামি যদি কেউ মেনে নেয়, আল্লাহর কসম করে বলছি সে কোনোদিন মুমিন হতে পারে না, সে হলো কাফের। একমাত্র আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্বর বাহিরে যারা জীবন পরিচালনা করবে, জীবন গঠন করবে, তারা কি? তারা একদম কাফের। তার মানে কোরআনের আইনগুলোই তো সে মানছে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা মসজিদে যেমন আল্লাহর গোলামি করি, মসজিদ থেকে বাইর হয়ে গোলামি করব আমরা কার? মসজিদে আইন চলে আল্লাহর, মসজিদ থেকে বাইর হয়ে আইন চলবে কার? আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে মনে হয় অন্য কারো। কথা বলুন, অন্য কারো আইন চলবে নাকি? সৃষ্টি যার আইন চলবে ওই আল্লাহর। কথা বলুন ঠিক কিনা? লেনিনের, কালমার্সের কোনো আইন চলবে নাকি? ওগুলোকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সমস্ত আইনকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। এটা হলো মুসলমানের দাবি, এটা হলো ফরজ আইন। কথা বলুন ঠিক কিনা? এটা হলো কি? ফরজ আইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ
ওয়াজতানিবুত তাগুত। আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রত্যেক নবী, প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল প্রেরণ করেছি। সব নবী রাসূলদের মিশন ছিল কি? এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে বর্জন করো। তাগুত শব্দ হলো আরবি, বাংলা হলো মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা আইন এবং নিয়ম কারণ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মিশন দিয়েছেন, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করো। আছে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে আছে নাকি? আছে, আছে। দ্বীন শব্দের অর্থ বুঝতে হবে। দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, দ্বীন শব্দের অর্থ হলো আইন, দ্বীন শব্দের অর্থ হলো আদর্শ, দ্বীন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, প্রত্যেক কওম, প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছেন। তার কারণ হলো এই সমাজ থেকে মানুষের তৈরি করা আইন এবং নিয়ম কারণগুলো লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিনে হক সহকারে এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন, একমাত্র আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। মানুষের যতগুলো ধর্ম আছে, মানুষের যতগুলো আইন আছে, সমস্ত আইন এবং নিয়ম কারণগুলো লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। কি কথা বলুন, কথা বলুন।